বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখুন আমি যে প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ডাবর ভাটিকা গ্রিন শ্যাম্পু। তো এটা হচ্ছে হেনা অ্যান্ড আমলা ডাবর ভাটিকা ন্যাচারাল হেলথ শ্যাম্পু, প্যাকেজিংয়ে সেটাই লেখা আছে। তো চলুন এর প্রাইস কোয়ান্টিটি দেখা যাক। এটার প্রাইস হচ্ছে 749 টাকা এবং এর কোয়ান্টিটি হচ্ছে 1 লিটার। এই যে এখানে কোয়ান্টিটি লেখা আছে 1 লিটার এবং যে প্রাইসটা আছে সেটা হচ্ছে 749 টাকা। এখানে প্রাইস লেখা আছে, ডেট লেখা আছে, সবই লেখা আছে। আপনারা দেখে যখন কিনবেন দেখে নেবেন। এর ছোট প্যাকও পাওয়া যায় এবং এটার পাউচ প্যাকও পাওয়া যায়। তো আমি পাউচ প্যাক ইউজ করেছি, পাউচ প্যাক আমার খুব ভালো লেগেছে, তো সেই কারণে আমি বড় প্যাকটা নিয়েছি এবং এটা আমি অনেক দিন ধরেই ইউজ করি। আর এটা রিসেন্টলি একদম নিউ প্যাক, আপনারা দেখতেই পাচ্ছেন, সিল এখনও কাটিনি। আর এটা হচ্ছে হেনা শ্যাম্পু। অ্যাকচুয়ালি এর মধ্যে 7টা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। আর যদি ইনগ্রিডিয়েন্টসের লিস্ট আমি দেখি, এখানে শিকাকাই আছে, হেনা আছে, আলমন্ড আছে, আমলা আছে, হিবিস্কাস আছে এবং রিঠা এক্সট্র্যাক্ট আছে, অ্যাকোয়া, সোডিয়াম আর যা যা থাকার মানে কিছু কেমিক্যালও এর মধ্যে দেওয়া আছে। এর যে পুরো ইনগ্রিডিয়েন্টস যে লিস্টটা আছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে এর ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন। আমি রিসেন্টলি প্রতিটা প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি আমার ডেসক্রিপশানে দেওয়া স্টার্ট করেছি, আপনারা দেখে নেবেন। এখানে দেখুন ইনগ্রিডিয়েন্ট লিস্টে সব রকম ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করা আছে। তো এখানে যদি দেখতে পারেন যে 7টা ইনগ্রিডিয়েন্টসই আমাদের স্ক্যাল্পের জন্য ভীষণই ভালো, প্রবলেম ফ্রি হেয়ারের জন্য খুবই ভালো। যারা হেয়ারে কালার করছেন, হেয়ার কালার থাকছে না বেশি দিন, তারা এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন। যাদের হেয়ার ভীষণ ড্যামেজ হয়ে গেছে এবং রোদের জন্য কি হয়, আমাদের হেয়ারের এই উপরের দিকটা পুড়ে পুড়ে যায়, তখন ভীষণ রাফ হয়ে যায়, স্প্লিট এন্ডসের সমস্যা হয়। তো সেইগুলো থেকে রক্ষা করার জন্য এই শ্যাম্পুটা খুবই ভালো। তবে হ্যাঁ, যদি স্প্লিট এন্ডস একবার চলে আসে, সেই স্প্লিট এন্ডসটা কোনোভাবেই ঠিক হয় না। সেই স্প্লিট এন্ডসটাকে ঠিক করতে গেলে একমাত্র উপায় হচ্ছে কাঁচি দিয়ে চুলগুলোকে, যেখানে স্প্লিট এন্ডসের সমস্যা হয়েছে সেই জায়গাগুলোকে কেটে ফেলা। এবার তারপরে আপনারা হেয়ারটাকে যদি একটুখানি টেক কেয়ার করেন, যত্ন করেন, তারপরে সেই স্প্লিট এন্ডসটা আর আসে না। মানে ধরুন শ্যাম্পু করার আগে আপনারা একটু হেয়ার অয়েলিং করে নিলেন বা কোনো হেয়ার প্যাক ইউজ করে নিলেন, আর হেয়ারের লেন্থের দিকে শ্যাম্পু করার পরে কোকোনাট হেয়ার অয়েল লাগিয়ে নিতে পারেন, মানে একদম এই নিচে লেন্থের দিকে। তাহলে কি হয় যে স্প্লিট এন্ডসের সমস্যাটা হয় না। আর রোদে যাওয়ার আগে সবসময় আপনারা কোনো সিরাম ইউজ করে নিতে পারেন। এবং এখানে দেখুন শ্যাম্পুটা কিভাবে ইউজ করবেন। অ্যাপ্লাই ইভেনলি অন ওয়েট হেয়ার অ্যান্ড স্ক্যাল্প। মানে প্রথমে আপনারা কি করছেন, স্ক্যাল্প এবং হেয়ারটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছেন। তারপরে আপনারা কিছুটা পরিমাণ শ্যাম্পু নেবেন, নিয়ে জলের সাথে ডাইলুট করে নেবেন, মানে জলের সাথে ভালো করে মিক্সড করে নেবেন, অথবা কোনো রাইস ওয়াটারে মিক্সড করতে পারেন, বা পেঁয়াজ গ্রেট করে তার রস বের করে নিয়ে তাতে কিছুটা জল মিশিয়ে তার মধ্যে শ্যাম্পু অ্যাড করেও আপনারা ইউজ করতে পারেন। তারপরে কি করবেন, স্ক্যাল্পে ওটা ইউজ করে নিচ্ছেন, শ্যাম্পু মেশানো যেটা মিক্সড শ্যাম্পু আপনারা বানালেন সেটা স্ক্যাল্পে একবার ইউজ করে নিলেন। এইভাবে দুবার রিপিট করবেন এবং এটা আপনারা সপ্তাহে 3বার শ্যাম্পুটা ইউজ করতে পারেন। মানে এভরি অল্টারনেটিভ ডে আপনারা এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন, অথবা সপ্তাহে 3বার এই শ্যাম্পুটা আপনারা রেগুলার বেসিসে ইউজ করতে পারেন। তো তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে, আর তারপরে একটা যে কোনো কন্ডিশনার আপনারা হেয়ার স্ক্যাল্প ছেড়ে, মানে হেয়ার লেন্থ থেকে যে কোনো কন্ডিশনার আপনারা ইউজ করে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তারপরে আপনারা কন্ডিশনারটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন। ধুয়ে নেওয়ার পরে একটু হালকা ড্রাই মতো হয়ে গেলে তারপর আপনারা যে কোনো সিরাম ইউজ করে হেয়ারটাকে ভালো করে কম্ব করে নিতে পারেন। এবং কম্ব করার জন্য আপনারা বড় দাঁতের চিরুনি ফার্স্ট ইউজ করবেন, তারপরে কোনো ছোট দাঁতের চিরুনি ইউজ করবেন। খুব ভালো হয় যদি আপনারা কাঠের চিরুনিগুলো ইউজ করেন, এবং সেটা যদি নিম কাঠের হয়, কোনো ভালো ব্র্যান্ডের, অবশ্যই যে কোনো ব্র্যান্ডের নয়, একটু ভালো ব্র্যান্ডের নিম কাঠের চিরুনি যদি হয় আপনারা সেটা ইউজ করতে পারেন। এবং চিরুনিটাকে এভরি অল্টারনেটিভ ডে আমি বলবো পরিষ্কার করে নেবেন। তো এই শ্যাম্পুটা একটুখানি প্যাকেজিংটা খুলে আপনাদেরকে দেখাই। যখন কিনবেন বড় পাউচের কোনো, মানে বড় বোতলের কোনো শ্যাম্পু যখন আপনারা কিনছেন, আপনারা দেখবেন যে এই রকম সিল প্যাকেজিং যেন থাকে, মানে সিল খোলা অবস্থায় আপনারা সেই জিনিসটাকে নেবেন না।
এবার আমি এই প্রোডাক্টের মানে পারচেস লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশান থেকে গিয়ে দেখে নিতে পারেন এবং প্রোডাক্টটাকে পারচেসও করে নিতে পারেন। কিছুটা শ্যাম্পু বেরিয়ে গেছে, মানে প্যাকেজিংয়ে কিছু অসুবিধার জন্য কিছুটা শ্যাম্পু দেখুন এখানে বেরিয়ে গেছে। শ্যাম্পুর কালারটা পুরো একদম এইরকম গ্রিন কালার, শ্যাম্পু কালারটা পুরো এরকম গ্রিন। এবার এই শ্যাম্পুটাকে আপনাদের জলের সাথে মিক্সড করতে হবে, মিক্সড করে নিয়ে তারপরে আপনারা হেয়ারে ইউজ করে নেবেন। স্মেলটা ভীষণই সুন্দর, শ্যাম্পুর স্মেলটা খুবই ভালো, কালারিংটা পুরো একদম বোতলের যে কালার আছে পুরো সেই কালারের শ্যাম্পুটা। তো আজকের জন্য ভিডিও এইটুকুই থাকলো। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর এমনি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।